ইউনূসের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত বিপদ থেকে রক্ষা করবেন, উদ্ধার করবেন যদি তারা সাহায্য চায়। সেজন্য ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, আপনাদের প্রতি দরখাস্ত থাকবে, দাবি থাকবে, আমরা যখনই বিপদের সম্মুখীন হব, যখনই মুসিবতের সম্মুখীন হব, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ আস্থা আমরা রাখবো ইনশাআল্লাহ। পড়েন। তবে খুব দুঃখের বিষয়, আমরা একটু বিপদের সম্মুখীন হলেই, একটু মুসিবতে পড়লেই, একটু রোগে আক্রান্ত হলেই আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলি, আমরা অধৈর্য হয়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ পাক বঞ্চিত হতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, যখনই তোমরা বিপদের মধ্যে পড়বে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলবে না, অধৈর্য হওয়া যাবে না। যখন তোমরা বিপদ দেখবে, বিপদ দেখার সঙ্গে সঙ্গে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। নামাজ শেষ হতে না হতেই তোমরা দেখতে পাবে বিপদ তোমাদের পেছন দিক থেকে পালিয়ে গেছে। কারণ নামাজই পারে একমাত্র কঠিন বিপদ থেকে মানুষকে মুক্তি দিতে, নামাজই পারে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজই পারে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে, মানুষকে পাপাচার কাজ থেকে ফিরিয়ে রাখতে, মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে একমাত্র নামাজ। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমাদের চোখে দেখা, আমাদের সামনে দেখা অনেক মানুষই আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু অন্যায় ছাড়তে পারে না। তারাও তো বিপদের সম্মুখীন হয়, তারাও জিনা করে, তারাও চুরি করে, তারাও ডাকাতি করে, তারাও ছিনতাই করে। এই ধরনের মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, দান করে, সদকা করে, মানব সেবা করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, যাকাত, কোরবানি, দান, সদকা, মানব সেবা আকাশের নিচে জমিনের উপরে মধ্যবর্তী শূন্য জায়গায় ঝুলন্ত থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। তাহলে এই শূন্য জায়গায় যেন আমাদের আমল নামা ঝুলন্ত না থাকে, আমাদের আমল, আমাদের নামাজ রোজা যদি আমরা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে চাই, আরশে আজিমে যদি মঞ্জুর করাতে চাই, তাহলে নামাজের মধ্যে, রোজার মধ্যে, দান সদকা, মানব সেবার মধ্যে আল্লাহ পাকের একনিষ্ঠতা থাকতে হবে, ইখলাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহ তোমার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ কোন, আর একটু আস্তে কোন। আরে সবাই তো ঘুমায়ে পড়ছে। এটা আপনাদের দোষ না, শীত প্রচন্ড গতিতে আক্রমণ করতেছে। কষ্ট পাচ্ছেন কি আপনারা? আমি ছেড়ে দেই। আমাদের প্রধান আলোচক কিন্তু চলে এসেছেন। কি কোন আপনারা? আর কিছুক্ষণ চলবে? সবাই চলবে? তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানব সেবা যদি আল্লাহ পাকের আরশে আজিমে মঞ্জুর করাতে হয়, তাহলে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, আদবের সাথে, বিনয়ের সাথে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, কোনা আমিন। আমার বন্ধুগণ, আবার এই নামাজটা আপনি নিজে শুধু পড়বেন তা চলবে না, অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়ে এ নামাজ কায়েম করতে হবে, এ নামাজটা আদায় করতে হবে। আপনি নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এটা চলবে না, আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।